হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের এই জিকে ক্লাসও আমরা আলোচনা করব তোমাদের আপকামিং ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে মাথায় রেখে সিলেবাস ভিত্তিক হুবহু কমনযোগ্য 40টি জিকে প্রশ্ন উত্তর। দেখো, আজকে এটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নম্বর 34। এর আগে কিন্তু অলরেডি আমাদের 33খানা সেট হয়ে গিয়েছে এবং তোমরা কিন্তু সম্পূর্ণ প্লেলিস্টে এই ক্লাসগুলো পেয়ে যাবে। আর প্রত্যেক দিন সকাল 7টায় মানে কিন্তু আমাদের এই সিআরপি একাডেমির জিকে ক্লাস, এটা কিন্তু মনে রাখবে। ওকে, তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এনসিআরবি এর বর্তমান ডিরেক্টরের নাম কি? তো দেখো, এনসিআরবি এর ফুল ফর্ম হলো ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। তো এর বর্তমান ডিরেক্টরের নাম কি? এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তারপর দেখে নাও যে এই 40টি জিকে প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি এনসিআরবি এর বর্তমান ডিরেক্টর হলেন বিবেক গগিয়া। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে। তো দেখো, এনসিআরবি এর প্রতিষ্ঠাকাল হলো 1986 এবং এটির হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত। ওকে, এবং এটার যে মোটো রয়েছে সে মোটো কী রয়েছে দেখো, এম্পাওয়ারিং ইন্ডিয়ান পুলিশ উইথ ইনফরমেশন টেকনোলজি। এটা কিন্তু এই এনসিআরবির মোটো রয়েছে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট ঝড় থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মান্দাজ ঘূর্ণিঝড় এটির নামকরণ করেছে কোন দেশ? দেখো, তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু ঝড় থেকে এই টাইপের প্রশ্ন হয় যে কোন ঝড়ের নামকরণ করেছে কোন দেশ। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, মান্দাজ ঘূর্ণিঝড় এটির নামকরণ করেছে সঠিক উত্তর হয়ে যাবে সংযুক্ত আরব আমিরশাহী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? তো দেখো, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম সঠিক উত্তর হয়ে যাবে এস বন্দন নাইক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য দেখো অলরেডি আমাদের দুটো ব্যাচ চলছে। একটা হচ্ছে ডাব্লিউপি এবং কেপি এসআই এর মেন্স ডেসক্রিপটিভ ব্যাচ, যেটা অলরেডি 12ই এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে। ওকে, এবং আরেকটি তোমাদের কিন্তু আগামী 20 এপ্রিল থেকে শুরু হতে চলেছে সংগ্রাম 5.0 ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল পরীক্ষার জন্য। ওকে, জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা কিন্তু বিষয়ভিত্তিক ক্লাস তোমরা পেয়ে যাবে। ডাব্লিউপি লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু এই কোর্সে পেয়ে যাবে। তারিখটা মনে রাখবে, আগামী 20 এপ্রিল থেকে কিন্তু এই কোর্স শুরু হচ্ছে। কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা। এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই, একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু গাইডেন্স পেয়ে যাবে। দেখো, দুটো ব্যাচে ভর্তির জন্য এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9647553612, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কী রয়েছে। ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি রয়েছে, এই যে সিংহ মূর্তি, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি রয়েছে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? তো দেখো, এই যে সিংহ মূর্তি, এই সিংহ মূর্তি কোথায় আবিষ্কৃত হয়েছিল? সাঁচি, বুদ্ধগয়া, সারনাথ নাকি দিল্লি? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের সারনাথে। ওকে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন। সানডে টাইমস এটি কোন দেশের সংবাদপত্রের নাম? সানডে টাইমস এটি কোন দেশের সংবাদপত্রের নাম? তো দেখো, বিভিন্ন কিন্তু সংবাদপত্র কোন দেশের, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তো মনে রাখবে যে সানডে টাইমস এটি হলো দক্ষিণ আফ্রিকার সংবাদপত্রের নাম। পাশাপাশি দেখো, এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা রয়েছে, যেমন দেখো দ্য ডেইলি টেলিগ্রাফ, এটি কোন রাজ্যের? যুক্তরাজ্য বা ইংল্যান্ডের। ডন এটি কোন দেশের সংবাদ সংস্থার নাম? সঠিক উত্তর হয়ে পাকিস্তান। ভোরের কাগজ হয়ে যাবে বাংলাদেশ। ওকে, গ্লোবাল টাইমস হয়ে যাবে চীন এবং ডেইলি মিরর হয়ে যাবে শ্রীলঙ্কার সংবাদ সংস্থার নাম। ওকে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন কী রয়েছে। কলকাতার বিড়লা তারামণ্ডল যে বিখ্যাত স্থাপত্যের আদলে তৈরি। তো দেখো, এই যে কলকাতার যে বিড়লা তারামণ্ডল, দেখো উপরে কিন্তু এই যে গম্বুজাকার এরকম একটা স্থাপত্য রয়েছে। তো এই রকম স্থাপত্য এটি কিসের আদলে তৈরি হয়েছে? বিখ্যাত সাঁচি স্তূপ, অজন্তা গুহাচিত্র, তাজমহল নাকি লালকেল্লা? কিসের অনুকরণে এই কলকাতার বিড়লা তারামণ্ডল এই স্থাপত্যটি তৈরি হয়েছে? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সাঁচি স্তূপ। সাঁচি স্তূপের আদলে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো 1963 সালের 2রা জুলাই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু কিন্তু এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু একটিও প্রশ্ন স্কিপ করবে না, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার মতো। ওকে, ডাব্লিউবি স্পেশাল। তো দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন কী রয়েছে।
নিম্নলিখিত কোন আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে অবস্থিত বলেছে? দেখো নিচের কোনটি হায়দ্রাবাদে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এটি কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট দেখো 8 নম্বর, অশোক চক্রে কতগুলো দণ্ড আছে? অশোক চক্রে কতগুলো দণ্ড আছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অশোক চক্রে মোট দণ্ডের সংখ্যা 24টি, 24। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো আমাদের অশোক চক্র হলো ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক সম্মান, যা যুদ্ধ ব্যতীত বীরত্ব, সাহসী কর্ম এবং আত্মত্যাগের জন্য ভূষিত করা হয়। ওকে, এটি পরমবীর চক্রের কিন্তু সমতুল্য। তো দেখো সর্বোচ্চ সামরিক পুরস্কার হচ্ছে পরমবীর চক্র, এবং পরমবীর চক্রের পরেই কিন্তু অশোক চক্রের অবস্থান। আবার যদি আমরা বলি শান্তিকালীন সামরিক সম্মান সব থেকে বড় কোনটি, তাহলে কিন্তু হয়ে যাবে অশোক চক্র সম্মান। ওকে, এবং এই অশোক চক্রে কিন্তু মোট 24টি দেখো দণ্ড রয়েছে, দাগ রয়েছে, এই দাগগুলো 24টি, 24। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10, নিচের কোনটি জোয়ারের জলে পুষ্ট নদী? নিচের কোনটি জোয়ারের জলে পুষ্ট নদী? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জোয়ারের জলে পুষ্ট নদী হলো মাতলা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 11, মূল সংবিধানে মোট কতগুলো তপশিল আছে? মূল সংবিধানে মোট কতগুলো তপশিল আছে? তো দেখো মূল সংবিধানে মোট সঠিক উত্তর হয়ে যাবে 8টি তপশিল ছিল। ওকে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কবে? রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে অমৃতসরের সন্ধি এটা কবে স্বাক্ষরিত হয়েছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1809 খ্রিস্টাব্দে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যে অমৃতসরের সন্ধি, এই সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এটিও কিন্তু পরীক্ষাতে আসে, রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে। নেক্সট দেখো 13, অ্যানিমিয়া এটি কোন ধাতুর অভাবে হয়? অ্যানিমিয়া এটি কোন ধাতুর অভাবে হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আয়রন ধাতুর অভাবে এই অ্যানিমিয়া রোগ হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো বিভিন্ন অভাবজনিত লক্ষণ বা বিভিন্ন অভাবজনিত রোগ এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। যেমন দেখো ক্যালসিয়াম ধাতুর অভাবে কী কী রোগ হয়? ক্যালসিয়াম ধাতুর অভাবে অস্থি এবং দাঁতের অসম বিকাশ, রিকেট রোগটা হয়। ওকে, টিটেনি রোগটা হয়, রক্ততঞ্চন ব্যাহত হয়। এই সমস্ত কিন্তু বিভিন্ন উপসর্গগুলো দেখা যায়। নেক্সট দেখো সোডিয়ামের অভাবে কী কী রোগ হয়? তো দেখো সোডিয়ামের অভাবে ক্লান্তি হয়, তারপরে দেখো স্নায়বিক বিশৃঙ্খলা হয়, বৃক্কের কাজের ঘাটতি মানে কিডনির কাজে কিন্তু ঘাটতি দেখা যায়। নেক্সট দেখো পটাশিয়ামের অভাবে হয় বন্ধ্যাত্ব রোগ। ওকে, তারপর দেখো অসম্পূর্ণ বৃদ্ধি, লৌহ মানে লোহার অভাবে কী হয়? রক্তাল্পতা, ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর দেখো গলগণ্ড রোগটা কিসের অভাবে হয়? সঠিক উত্তর হবে আয়োডিন। ওকে, নেক্সট দেখো ম্যাঙ্গানিজের অভাবে কোন কোন রোগ হয়? সঠিক উত্তর হিসেবে স্নায়ু দুর্বল এবং ভ্রূণের অপুষ্টি। নেক্সট দেখো 14, ওয়াটার পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে? ওয়াটার পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে? তো দেখো ওয়াটার পোলো কিন্তু এটি জলে এই খেলাটা হয়, এই খেলায় প্রত্যেক দলে কিন্তু 7 জন করে খেলোয়াড় থাকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 15, শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন? শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট ছিলেন স্কন্দগুপ্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত, এবং শেষ রাজা হলেন বিষ্ণুগুপ্ত, এবং শ্রেষ্ঠ রাজা হলেন সমুদ্রগুপ্ত। তো এগুলো কিন্তু বিভিন্ন বংশ থেকে পরীক্ষায় প্রশ্নগুলো আসে। নেক্সট দেখো 16, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? কোনটি মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু? সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে তামা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, ভারতের প্রথম নির্বাচন কমিশনারের নাম কি? ভারতের প্রথম নির্বাচন কমিশনারের নাম কি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম নির্বাচন কমিশনারের নাম সুকুমার সেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, কালাপাহাড় এর রচয়িতাকে?
দেখো বিখ্যাত বাংলা একটি উপন্যাস কালাপাহাড় এর রচয়িতাকে বা এটি কে রচনা করেছিলেন? তো দেখো বিখ্যাত বাংলা উপন্যাস কালাপাহাড় এর রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 19, নিচের কোনটি ভারতের পেট্রো রসায়ন কেন্দ্র নয়? দেখো নিচের কোনটি ভারতের পেট্রো রসায়ন কেন্দ্র নয়? তো দেখো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রাউরকেল্লা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, এটি লৌহ ইস্পাত শিল্পের জন্য কিন্তু বিখ্যাত, এটি কিন্তু পেট্রো রসায়ন কেন্দ্র নয়। বাকিগুলো দেখো কোয়ালি, জামনগর, ম্যাঙ্গালোর এগুলো কিন্তু পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। ওকে, রাউরকেল্লা এটা হয়ে যাবে লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। এইখান থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে, এই যে পেট্রো রসায়ন শিল্প এটা কিন্তু ভারতের উদীয়মান শিল্প। ভারতের উদীয়মান শিল্প কাকে বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে। ওকে, নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন কী রয়েছে, বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম এটি কোথায় অবস্থিত? বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ইংল্যান্ডে অবস্থিত। কোথায়? ইংল্যান্ড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি 1835 সালে মোমের ভাস্কর মেরি তুসো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট দেখো 21, মাইথন বাঁধ এটি কোন নদীর উপরে অবস্থিত? দেখো মাইথন বাঁধ এটি কোন নদীর উপরে অবস্থিত? তো দেখো মাইথন বাঁধটা সঠিক উত্তর হয়ে যাবে বরাকর নদীর উপরে অবস্থিত, বরাকর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের মাইথনে অবস্থিত। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোন যুদ্ধ চলাকালীন হায়দার আলীর মৃত্যু হয়? তো দেখো হায়দার আলীর মৃত্যু হয়, সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ চলাকালীন। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তার মৃত্যুর পর তার পুত্র মানে হায়দার আলীর পুত্র টিপু সুলতান কিন্তু মহীশূরের শাসক হন। ওকে, নেক্সট দেখো টিপু সুলতান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? তো দেখো টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অনেকে কিন্তু মহীশূর অ্যান্সার করে, মহীশূর হবে না, সঠিক উত্তর হয়ে যাবে শ্রীরঙ্গপত্তনম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন কী রয়েছে, নিম্নলিখিত কোনটি ভিয়েতনামের প্রচলিত মুদ্রা? নিম্নলিখিত কোনটি ভিয়েতনামের প্রচলিত মুদ্রা? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিয়েতনামের প্রচলিত মুদ্রা হলো ডং। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 25, WWF এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, সদর দপ্তর? তো দেখো WWF এটির হেডকোয়ার্টার অবস্থিত, সঠিক উত্তর হয়ে যাবে গ্ল্যান্ডে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, এবং দেখো WWF এর যে চিহ্ন রয়েছে বা লোগো রয়েছে সেখানে কিন্তু দেখো পান্ডার ছবি রয়েছে। এটাও প্রশ্ন আছে যে WWF এর যে লোগো সেই লোগোতে কোন বন্যপ্রাণীর ছবি রয়েছে? পান্ডা। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 26, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মৌলিক অধিকারকে রদ করতে পারে কে? মৌলিক অধিকারকে রদ করতে পারে কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদ নাকি লোকসভার স্পিকার? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি রাষ্ট্রপতি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 27, নিচের কোন অঞ্চলে বিখ্যাত বৈষ্ণোদেবী মন্দির অবস্থিত? নিচের কোন অঞ্চলে বিখ্যাত বৈষ্ণোদেবী মন্দির অবস্থিত? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীরে। ওকে, তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে আছে যে কোন মন্দির কোন রাজ্যে অবস্থিত। তোমরা লাস্ট মোটামুটি 2-3টে পরীক্ষার প্রশ্নপত্র দেখবে যে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে এসেছে। ওকে, তো বৈষ্ণোদেবী মন্দির সঠিক উত্তর হয়ে যাবে এটি জম্মু কাশ্মীরে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কী দেখবে? মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কী দেখবে? নীল, কালো, সাদা নাকি হলুদ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কালো। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কিন্তু কালো দেখবে। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, কোন নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে? কোন নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তুঙ্গভদ্রা নদীর তীরে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে,
তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। নেক্সট দেখো 30, ঝাঁসি রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল কিভাবে? ঝাঁসি রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল কিভাবে? অধীনতামূলক মিত্রতা নীতির ফলে, সত্যবিলোপ নীতির মাধ্যমে, নাকি গঙ্গাধর রাওকে পরাজিত করে, নাকি কুশাসনের অজুহাতে? দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ঝাঁসি রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল সত্যবিলোপ নীতির মাধ্যমে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 31, ইন্টারনেটে ব্যবহৃত স্ট্যান্ডার্ড প্রোটোকল এটি কি? তো দেখো এটি কিন্তু একটি আইপি, টিসিপি বা আইপির উদাহরণ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের কম্পিউটার থেকে কিন্তু মোটামুটি প্রত্যেকটা পরীক্ষাতেই 1-2 করে প্রশ্ন পরীক্ষাতে আসে। ওকে, নেক্সট দেখো 32, শিক্ষাকে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা হয়েছিল কোন সংবিধান সংশোধনীতে? তো দেখো শিক্ষাকে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে 86তম সংবিধান সংশোধনীতে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, অস্ট্রেলিয়া গ্রীষ্মকালে বড়দিন পালন করে, এর কারণ কি? তো দেখো অস্ট্রেলিয়া কি? অস্ট্রেলিয়া কিন্তু আমাদের দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ওকে, আমাদের এখানে যখন গ্রীষ্মকাল তখন কিন্তু দক্ষিণ গোলার্ধে হয়ে যাবে শীতকাল, আবার আমাদের এখানে যখন শীতকাল তখন সেটা দক্ষিণ গোলার্ধে হয়ে যাবে কিন্তু গ্রীষ্মকাল। তাহলে দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ার কারণে আমেরিকা, ভারতবর্ষ যখন এই সমস্ত জায়গায় শীতকাল তখন কিন্তু অস্ট্রেলিয়াতে গ্রীষ্মকাল হয় বড়দিনের সময়। ওকে, কারণ আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, ভারতবর্ষ প্রত্যেকটি কিন্তু উত্তর গোলার্ধে অবস্থিত। ওকে, এবং প্রত্যেকটি দেশে তখন শীতকাল 25শে ডিসেম্বর, কিন্তু সেই সময়ে অস্ট্রেলিয়াতে কিন্তু গ্রীষ্মকাল। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, নিচের কোনটি মানব মস্তিষ্কের মূল চেতনার অঙ্গ? নিচের কোনটি মানব মস্তিষ্কের মূল চেতনার অঙ্গ? তো সঠিক উত্তর হয়ে যাবে গুরু মস্তিষ্ক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 35, 1912 সালে লর্ড হার্ডিঞ্জের ওপর কে আক্রমণ চালিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে রাসবিহারী বসু। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 26, ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ কত উষ্ণতা পরিমাপ করা হয়? তো দেখো ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ সঠিক উত্তর হয়ে যাবে 212 ডিগ্রি ফারেনহাইট কিন্তু উষ্ণতা পরিমাপ করা হয়। ওকে, এটা রয়েছে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে একেবারে 212 ডিগ্রি ফারেনহাইট। এটা কিন্তু ডাক্তারি থার্মোমিটারের সর্বোচ্চ স্কেল। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, হাইড্রোজেন জ্বলন প্রক্রিয়াকে কী বলা হয়? হাইড্রোজেন জ্বলন প্রক্রিয়াকে কী বলা হয়? তো দেখো হাইড্রোজেনের জ্বলন প্রক্রিয়াকে বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে জারণ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, মেগাস্থেনিস কে ছিলেন? মেগাস্থেনিস তিনি কে ছিলেন? সেলুকাসের দূত, চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী, গ্রিক পরিবাচক, নাকি চীনা পরিবাচক? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মেগাস্থেনিস তিনি ছিলেন সেলুকাসের দূত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 39, ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় ধারণা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? তো দেখো ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় ধারণা সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু কানাডা থেকে নেওয়া হয়েছে। দেখো বিভিন্ন দেশের সংবিধান থেকে কিন্তু আমাদের ভারতীয় সংবিধান গৃহীত হয়েছে, এবং আমাদের এই ভারতীয় সংবিধান কিন্তু গোটা পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। ওকে, তো আমাদের ভারতীয় সংবিধানে দেখো যুক্তরাষ্ট্রীয় ধারণা এটি কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে নেওয়া হয়েছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, ভারতবর্ষের বিসমার্ক কাকে বলা হয়? ভারতবর্ষের বিসমার্ক কাকে বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে বল্লভভাই প্যাটেলকে ভারতবর্ষের বিসমার্ক বলা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 40টি জিকে প্রশ্ন উত্তর। তো তোমরা এই 40টি জিকে প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। দেখো প্রতিনিয়ত কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ফ্রি পিডিএফ দেওয়া হয়, প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট দেওয়া হয়, প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ দেওয়া হয়। এছাড়া প্রত্যেক সপ্তাহে সানডে করে কিন্তু পুলিশ পরীক্ষার জন্য একটা ফুল মক টেস্টও অ্যারেঞ্জ করা হয়। তো তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে দেখো টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআরপি একাডেমি,
আর দেখো এখানে পেয়ে যাবে সিআরপি একাডেমি এই গ্রুপটা, ওকে, যেখানে কিন্তু প্রায় 2 লক্ষ ছাত্রছাত্রী অলরেডি যুক্ত হয়ে গিয়েছে। নিচে দেখবে জয়েন বাটন রয়েছে, এই জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ধন্যবাদ।